ঢাকাই সিনেমার ইতিহাসে আলোচিত নাম সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান। তার মৃত্যু চলচ্চিত্রাঙ্গন ও দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। প্রায় ৩ দশক পর আদালতের নির্দেশে তার মৃত্যু হত্যা মামলা হিসাবে পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর রাতে রমনা থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিনেতার স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন সহ আরও কয়েকজন। সালমান শাহের ছোট ভাই সাহারান চৌধুরী ২০ অক্টোবর একটি ভিডিও বার্তায় সালমান শাহের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন। ভিডিওতে সাহারান খলনায়ক ডনের বিভিন্ন দাবি সরাসরি অস্বীকার করেন। তিনি জানান, সালমান শাহ চট্টগ্রামে ডনের সঙ্গে ছিলেন না, বরং তিনি নিজেই ছিলেন বড় ভাইয়ের সঙ্গে। সাহারান বলেন, ডন প্রায়ই সালমানের বাসায় যেতেন এবং অনেক সময় সেখানেই থাকতেন। এমনকি সালমানের পোশাক পর্যন্ত ব্যবহার করতেন তিনি। সাহারানের অভিযোগ, শুটিং সেটে শাবনূর ও সালমানের সম্পর্ক নিয়ে ডন নিয়মিত স্ত্রী সামিরাকে উস্কানি দিতেন, যা পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে সালমান ও ডনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রসঙ্গেও সাহারান গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করাতে চেয়েছিলেন, কিন্তু সালমান শাহ তাতে রাজি হননি। অন্যদিকে আদালতে চূড়ান্ত শুনানিতে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। উল্লেখ করা হয়, মৃত্যুর দিন সালমান শাহের মড্ডহে বুকের বাম পাশে কালো দাগ ছিল। শরীর থেকে বের হয়েছিল মল ও বীর্য। ঘর থেকে পাওয়া গিয়েছিল সিরিঞ্জ এবং সামিরাইন ব্যাগে ছিল ক্লোরোফর্মের বোতল। পরিবারের দাবি, পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যা বলা হলেও সিবিআই রিপোর্টে রয়েছে বড় ধরনের গরমিল। ৩ দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহের মৃত্যু এখনও রহস্যে ঘেরা। এসব অভিযোগ ও নতুন প্রমাণের ভিত্তিতে আদালত সালমান শাহের মৃত্যুকে হত্যা মামলা হিসাবে গ্রহণ করে রমনা থানাকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন, যা এই রহস্যকে আরও গভীর করে তুলেছে।